অবশেষে পজ থেকে কিন্তু আপডেট চলে আসলো। আপনারা কারা কারা এখান থেকে এয়ারড্রপ পাবেন আর কারা পাবেন না, মানে আপনি আপনার এলিজিবিলিটি এখানে চেক করতে পারবেন যে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হয়েছেন কিনা। আজকের এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো কি করে আপনারা চেক করবেন আপনারা এয়ারড্রপ পাবেন কি পাবেন না। এর পাশাপাশি যারা এলিজিবল হচ্ছেন আপনারা তো এয়ারড্রপ পাবেন, আর যারা এলিজিবল হননি আপনারা কি করে এখান থেকে এলিজিবল হবেন সেগুলো আজকের এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। তাই আপনারা যারা পজে কাজ করেছেন আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হতেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি ইন্টার পর। তো এক এক করে আমি প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দিব যাতে বিষয়গুলো আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারেন। তার জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, এবং ভিডিওতে যদি এখনো লাইক করে না থাকেন তাহলে এখন একটি লাইক করে দিবেন। সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাকে এখানে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর তারা আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করতেছি, তাদের ওয়েবসাইটে চলে যাব। তো তাদের ওয়েবসাইটে চলে আসছি। আসার পর যেটা আমাকে করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা ডট দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন আমরা এই ক্লেমের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছি। তো দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস তারা আলাদা আলাদা করে ভাগ করে দিছে। একটা হচ্ছে ম্যান্ডেটরি, যেটা বাধ্যতামূলক, আরেকটা হচ্ছে রিকমেন্ডেড, মানে তারা সুপারিশ করতেছে আমাদেরকে এটা করার জন্য। এখন দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, আপনাকে করতে হবে। যেমন একটা হচ্ছে তাদের ওয়েবসাইটে ওয়ালেট কানেক্ট করা, যেটা আমরা সকলে করছি। দ্বিতীয় হচ্ছে তাদের এয়ারড্রপের মধ্যে 30টা টাস্ক কমপ্লিট করা, যেটা আমরা অধিকাংশ মানুষই করে ফেলছি। এবং 3 নাম্বার হচ্ছে কিছুদিন আগে একটা ইভেন্ট আসছিল যেখানে সানটা আমাদের পজ পয়েন্টগুলো নিয়ে গেছিল, এবং আমরা কিন্তু সেগুলো ব্যাক নিয়ে আসছি কিছু টাস্ক কমপ্লিট করে, এবং এটা যারা যারা কমপ্লিট করছেন সকলের কিন্তু এই 3টা কমপ্লিট হয়ে গেছে। এখন এই 4 নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে আপনার টোটাল অ্যাক্টিভিটির উপর আপনাকে একটা পয়েন্ট দিবে, এবং তখন এখানে আপনার টিক চিহ্ন উঠে যাবে। মানে এই 4টা জিনিস বাধ্যতামূলক আপনাকে করতে হবে, এবং অ্যাক্টিভিটি যদি আপনার যদি ভালো থাকে তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন, এবং এখানে আপনার টিক চিহ্ন উঠে যাবে। সো এখনো খুশি হওয়ার কিছুই নেই, 3টা যাদের কমপ্লিট হচ্ছে আপনারা এটার জন্য ওয়েট করেন। এটা যখন দেখবেন টিক চিহ্ন উঠছে তখন আপনারা আশা করি একটু খুশি হতে পারেন। সো আপনারা কারা কারা এই 4টা কমপ্লিট করছেন সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেন নিচের যে বিষয়টা রিকমেন্ড তারা বলতেছে, এখানে অনেকে একটা জিনিস নিয়ে ঘাবড়ে গেছেন, আর সেটা হচ্ছে এই জিনিসটা নিয়ে অনেকে বলতেছেন যে 3 লাখ পজ পয়েন্ট না হলে আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো না। তো দেখেন এই বিষয়টা আমরা এখনো ক্লিয়ার না, কারণ এটা যদি বাধ্যতামূলক হতো তাহলে কিন্তু এখানে হতো, বাট তারা নিচে দিচ্ছে রিকমেন্ডেড, মানে তারা আমাদেরকে সুপারিশ করতেছে করার জন্য। সো এখনো আমরা ক্লিয়ার না যে আসলে কি এটা 3 লাখ বাধ্যতামূলক কিনা। এটা হয়তো আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো যখন আমাদের এই টাস্কটা কমপ্লিট হবে, কারণ এটা কমপ্লিট হওয়ার পরই আমরা কিন্তু নেক্সটে ক্লিক করলে আমাদেরকে দেখাবে কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল। যেমন এখন দেখাচ্ছে, দেখেন কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবল, এরকম আপনাকে হয়তো এখন দেখাবে। তবে এটা এখনো কনফার্ম না, কারণ যতক্ষণ অবধি না আমাদের এই 4 নাম্বার টাস্কটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ অবধি আমরা বুঝতে পারবো না যে আদৌ আমরা এয়ারড্রপ পাবো কি পাবো না। সো যখন আমাদের এই 4 নাম্বার টাস্কটা কমপ্লিট হবে তখনই আপনারা নেক্সট ডে দেখবেন যে আসলে আপনারা এখান থেকে এয়ারড্রপ পাবেন কি পাবেন না। এখন কিন্তু এই জিনিসটা সকলকে শো করতেছে যে ইউ আর এলিজিবল ফর দ্য এয়ারড্রপ, কিন্তু এখন খুশি হয়ে লাভ নেই। যখন আপনাদের সকলে এই টাস্কগুলো কমপ্লিট হবে তখন আপনারা নেক্সট দিয়ে দেখবেন যে আদৌ আপনারা এয়ারড্রপ পাবেন কি পাবেন না। এবং যাদের কাছে এই 3 লক্ষ পয়েন্ট নেই আপনারা এখনো ডেঞ্জার জোনে আসেন, যদি কপাল ভালো থাকে তাহলে এটা তেমন একটা প্রবলেম করবে না, আপনারা এয়ারড্রপ পেয়ে যাবেন। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই জিনিসগুলোর উপরই সব থেকে বেশি এয়ারড্রপ দেওয়া হবে, কারণ এখানে যে অপশনটা দেওয়া আছে এখানে মিনিমাম 10 টন তারা ইনভেস্ট করতে বলছে। আমি মাত্র 3 টন ইনভেস্ট করছি, যার কারণে আমাকে 371 ডাব্লু পজ দিছে, এবং উপরে যেটা দেখছেন এখানেও প্রায় 10 টনের মতো ইনভেস্ট করতে বলছে। সো এটা এখনো করা যাচ্ছে, আপনারা যদি মন চায় টোন ইনভেস্ট করতে পারেন, তবে এটা আমি রিকমেন্ড করবো না, এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি মন চাইলে ইনভেস্ট করতে পারেন, না মন চাইলে নাই, বাট এটা শিওর থাকেন যে এইগুলোর উপরে বেশি এয়ারড্রপ দিবে এখান থেকে। তো এখন দেখা যাক যখন আমাদের এটা কমপ্লিট হবে তখনই বোঝা যাবে যে আমরা কারা কারা এখান থেকে এয়ারড্রপ পাচ্ছি আর কারা কারা পাচ্ছি না। তো আপাতত যদি আপনাদের এই 3টা কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনারা একটু রিস্ক মুক্ত থাকতে পারেন। যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা পুরোপুরি রিস্ক মুক্ত, বাট যখন এই 4টা কমপ্লিট হবে তখন নেক্সটে ক্লিক করার পর বোঝা যাবে যে আদৌ কি আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো কি পাবো না। যদি পাই তাহলে এই লেখাটাই আসবে, আর যদি না পাই তাহলে অন্য কোনো একটা লেখা আসবে, হয়তো বা সেখানে লেখা থাকবে ইউ আর নট এলিজিবল ফর দ্য এয়ারড্রপ। সো আরেকটু ওয়েট করেন, দেখেন হয়তো বা সেটা কিছুদিনের মধ্যে হয়তো বা কমপ্লিট হয়ে যাবে। আমাদের অ্যাক্টিভিটিটা কমপ্লিট হলেই আমরা পুরোপুরি শিওর হতে পারবো যে আদৌ আমরা এখান থেকে এয়ারড্রপ পাবো কি পাবো না। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি পজের আপডেট। তো আপনাদের কার কার এই টাস্কগুলো কমপ্লিট হচ্ছে সেটা কমেন্টস করে জানান, এবং কাদের এটাও কমপ্লিট হচ্ছে সেটাও কমেন্টস করে জানান। আমি দেখতে চাই কতজন মানুষ এখান থেকে এই সবগুলো জিনিস কমপ্লিট করেছে। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, এবং নেক্সট যখন অ্যাক্টিভিটি আসবে তখন কিভাবে আপনারা কি করবেন এই সম্পূর্ণ প্রসেসের ভিডিও আমার চ্যানেল আপনি সবার আগে পেয়ে যাবেন। ইভেন যখন এখান থেকে এয়ারড্রপ দিবে তখন কি করে আপনারা পজ টোকেন ওয়ালেটে নেবেন, নিয়ে বিক্রি করে কি করে টাকা বিকাশে নেবেন সেটার ভিডিও আমার চ্যানেল আপনি সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন না থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো এই হচ্ছে পজের আপডেট। তো আপডেটগুলো কেমন লাগছে সেটা কমেন্টস করে জানান, এবং নেক্সট কোন বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্ট থেকে বাছাই করে নতুন আরেকটি ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে মঞ্চ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।